নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আরবি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকেও আমি ব্লগটা শুরু করছি 11টা থেকে। আমি এখন মুড়ি খেয়ে জল খাওয়া হয়নি, সেই জন্য জলটা খাচ্ছি। আর খেতে খেতেই ভিডিওটা শুরু করেছি। প্রতিদিন তো আমাদেরকে আমি রান্নাঘর থেকেই ভিডিওটা দিতে শুরু করি। আর তোমরা ভাবো যে কেন ঘরের ভেতর থেকে দেয় না, ঘর থেকে স্টার্ট করে না, বা সকালের বাসি কাজ কেন দেয় না। সত্যি কথা বলতে আমি তো সকালে বাসি কাজ করি না, কারণ এই অবস্থায় ঘর মোছা ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন আমি মানে দুপুরে যে রান্না করব সেই রান্নার জোগাড়টা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আগের দিন আমি না এঁচোড় নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আর সেই এঁচোড়টাকে না কেটে রেখে দিয়েছিলাম, কারণ একদিন পরে কাটলে না এঁচোড়টা না নরম হয়ে গেলে না বঁটিতে কাটা যায় না। আর দেখবেন টাটকা টাটকা এঁচোড় হলে না ভালোভাবে কাটা যায়। সেই জন্য আমি মানে এঁচোড়টাকে কেটেই রেখে দিয়েছিলাম, ধুইনি। ধুলে কথা হয়তো জল পচান গন্ধ ছাড়বে। আর এখানে আমি স্নান করেছিলাম, স্নান করার পর গামছাটা মিলতে আমার মনে ছিল না, সেই জন্য আমি রোদেতে একটু মিলে দিলাম। আর আমি রান্না করব এরপর। আর একবার একটু গোপালের কাছে গিয়েছিলাম, গোপালকে একটু আদর করে দিয়ে আসলাম। ঠাকুর ঘরে গিয়েছিলাম। ঠাকুর ঘরে এখন না সকালে আমি যেতে পারি না, আর ওই জন্য মানে 10টার সময় আমি স্নান টান করে একবার যাই, গোপালের গোপালকে একটু আদর করে দিয়ে আসি। তারপরে আমি এসে রান্না বান্না করি বা কিছু খাই, এরকম ব্যাপার। আর আজকে বললাম না আমাদের এখানে শনি মঙ্গলবার মানে শনিবারের যে মায়ের গান আছে না, আমাদের শীতলা মায়ের গান বসেছে দেশ জুড়ে, আমাদের পুরো হানুয়া গ্রামটাতে। আর বললাম নিরামিষ রান্না হবে, 3 দিন 4 দিন এই নিরামিষ রান্না হচ্ছে। আজকে শনিবারে আজকে মায়ের পূজাটা হয়ে যাওয়ার পর কাল থেকে আবার আমিষ শুরু হবে। আর আজকে ওই জন্য আমি আলু ভাজা করব, আর এঁচোড়ের তরকারি করব, আর একটু কুমড়ো ফুলের বড়া করব। চলো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আর তোমাদের সঙ্গে একটু কথা বলতে থাকি। কি বলো তো, আর তোমরা ভাবো যে দিদিভাই প্রতিদিন রান্নাঘরের ব্লগটা শুরু করে, সকালের ব্লগ দেয় না একদিনও, দিদিভাই বাসি কাজ করে না। আমি বাসি কাজ সত্যি কথা বলতে এখন করি না, কারণ সকালে আমি উঠি না, কারণ এত সর্দি কাশি হয়েছে। আর সর্দি কাশির জন্য আমার খুব কষ্ট হচ্ছে, সেই জন্য সকালে আমি ঘুম থেকে উঠি না। এখন 7টার সময় ঘুম থেকে উঠি, 7টার সময় যখন ঘুম থেকে উঠি তখন বাসি কাজ সারা হয়ে যায়। আর বাসি কাজ সারা হয়ে যাওয়ার পরেই আমি উঠি। আর জাস্ট একদিন হয়তো আমি সকালের জলখাবার বানালাম, বা তোমাদের দাদাভাই বেশি বানায়, ও আগে প্রতিদিনই বানাতো। আর এখন আমি ঠাকুর ঘরে যাই না বলে ওই জন্য ও মানে আমার আগে উঠে পড়ে 7টার আগে, আর 7টার আগে উঠে পড়েই ও বাসি কাজ মানে সকালের জলখাবারটা করে নেয়। আর এখানে আমার দেখো অ্যারাবিন্ডা গাছটা যে লাগিয়েছিলাম না, এই অ্যারাবিন্ডা গাছটা এত ঝাংড়া বাংড়া হয়ে গেছে, আর ওকে না তোলার মতো, ও তো লতা গাছ না, লতা গাছকে তোলার মতো কোনো বসিয়ার নেই। আর এখানে জবা ফুলের গাছটা যতবার আমি কেটে দিই ততবার হয়ে যায়, আমার জবা ফুল দরকার লাগে না। এই যে আমার গোপালের কাছে দেখতে পাচ্ছ না এই সাদা ফুলটা, ওই সাদা ফুলটাই আমার প্রয়োজন হয়, কারণ আমার গোপাল সাদা ফুল খুব পছন্দ করে, ওই জন্য আমি বেশিরভাগ সাদা ফুল লাগিয়ে রেখেছি। আমি ওই অ্যারামুন্ডা গাছ, হলুদ ফুল হয় অ্যারামুন্ডা গাছে, ওই হলুদ ফুল হচ্ছে গোপালের সবথেকে প্রিয় ফুল, তারপর সাদা। আর তোমাদেরকে বললাম না আজকে এঁচোড়ের তরকারি হবে, আজকে যে এঁচোড়ের তরকারি হবে। আর এঁচোড়টাকে আর আলুটাকে একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে জল ফেলে দেবো, ফেলে দেওয়ার পর তারপরে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। নমস্কার।